আসসালামু আলাইকুম আপুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে একটা মিন্ট লুক করে দেখাবো। বলতে মানে আইশ্যাডোটা আমি একটু মিন্টই রাখবো, আর সেটার সাথে আমার একটা মিন্ট ড্রেসের সাথে ম্যাচ করে আমি লুকটা করব। আমি আগেই আমার একটু ফাউন্ডেশনটা লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি কন্ট্রোল করব। আমি আজকে একটু কন্ট্রোলটা একটু ডিফারেন্ট করে করতে চাই। আমি সবসময় একইভাবেই করি কন্ট্রোলটা, এখান থেকে এইভাবে আনি যাতে হচ্ছে গিয়ে আমার চিকবোনটা একটু ইয়া হয়। তো আজকে আমি ভাবলাম যে দেখলাম কন্ট্রোলটা একটু ডিফারেন্টভাবে করি, আর আমি দেখলাম ইউটিউবের মধ্যে ডিফারেন্ট কন্ট্রোলের ডিফারেন্ট রেজাল্ট পাওয়া যায়। তো চলেন ট্রাই করি। এভাবে কন্ট্রোল করলে নাকি একটা স্কাল্পটেড লুক পাওয়া যায়। এখন একটা ব্রাইট কনসিলার লাগিয়ে নিচ্ছি। এবার আমি এটা ব্লেন্ড করে নেব। এই জায়গাটা একটু ব্লেন্ড করে নিই। এবার সেম আমি পাশের গালেও করে নিব। গালে কন্ট্রোল করে ফেলছি। হ্যাঁ, গালের শেপটা একটু ডিফারেন্ট লাগতেছে, বাট পুরো লুকটা কমপ্লিট করার পরে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি কীরকম দেখা যায় আমার ফেসে এই কন্ট্রোলটা। তো এবার আমি একটা ব্লাশ লাগিয়ে নিব। আমি গ্ল্যামের এই ব্লাশটা লাগাই নিতেছি। এই ব্লাশটার শেডের নাম হচ্ছে পেইন্টেড পিওনি। তো আমি এটা ডিরেক্টলি না লাগাই, আমি এটা কী করবো, একটা ব্রাশের মধ্যে এটা লাগাই নিয়ে তারপর আমার গালে লাগিয়ে নেব। সেম এবার একটু নাকে, উফ আমি নাক কন্ট্রোল করতে ভুলে গেছি। আমি এখন নাক কন্ট্রোল করে আসতেছি। নাউজটা কন্ট্রোল করে ফেলছি। এখন আমি ব্লাশটা একটু লং লাস্টিং করার জন্য এটার সাথে সিমিলার একটা শেডের পাউডার ব্লাশ আমি লাগিয়ে নিতেছি। এই টাইপের পাউডার প্রোডাক্টগুলো ব্রাশে নিয়ে এইভাবে ঝাঁকি দিয়ে দিবেন, তাহলে এক্সেস প্রোডাক্টটা চলে যাবে আর গালে হঠাৎ করে বেশি পড়ার সম্ভাবনাটা কমে যাবে। এটা হচ্ছে ব্লাশের শেড। এবার একটু হাইলাইটার লাগিয়ে নিব। আমি এই হাইলাইটারটা লাগিয়ে নিচ্ছি। আমি হাইলাইটারের জন্য এই ব্রাশটা ইউজ করতে পছন্দ করি।
হাইলাইটারটা ব্লাশের ইয়ার সাথে একটু মিলিয়ে দিবে, তাহলে দেখতে এটা আরো বেশি ন্যাচারাল লাগবে। তো আমি নাকের হাই ব্রিজটাতে একটু দিয়ে দিচ্ছি। এবার আমি আইশ্যাডো লাগাবো। আমি আমার আই লুকটা করতে হুডা বিউটির একটা প্যালেট আমি ইউজ করে নিতেছি। তো এটা থেকে ফার্স্টে আমি একটা ট্রানজিশন শেড চুজ করে নিচ্ছি। আমি হচ্ছে এই কালারটা নিচ্ছি, যেহেতু একটা মেইনটি আইশ্যাডো করবো, সো আমি ভাবলাম এই টাইপের একটা শেড মনে হয় ভালো লাগবে। তো আমি চোখের আইলিডের উপরের পার্টটাতে এই একটা ব্রাশ দিয়ে শ্যাডোটা লাগিয়ে সফটলি ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে আমি আমার চোখের এই কর্নারের মধ্যে একটা ডার্ক একটা গ্রিন শেড নিয়ে ব্লেন্ড করে নিব। একটা যে কোনো আপনাদের পছন্দ মতন যেটা মনে হয় আপনাদের কাছে ভালো লাগে, একটা মানে এই কর্নারটাতে একটু ডার্কার শেডটা লাগিয়ে নেবেন। চোখে এটা একটু সময় নিয়ে করে নেবেন, আস্তে ধীরে আলতু আলতু করে। এবার আমি আমার আইলিডসে এই শেডটা লাগিয়ে নিচ্ছি। প্যালেটটা বেশ ভালোই পিগমেন্টেড। আপনাদেরকে ক্যামেরা একটু দেখিয়ে দিচ্ছি আমি। এবার আমি এইটার উপরে একটা শিমারি শেড লাগাবো। এই শেডটা লাগিয়ে নিচ্ছি। এটা ক্যামেরা একটু ব্লুইশ দেখতে লাগলো, এটা সামনাসামনি একটা মিন্ট গ্রিন টাইপের একটা শেড। আঙ্গুল দিয়ে ফার্স্টে একটু লাগিয়ে নিই, তারপর দেখি। এবার একদম হালকা একটা লাইট একটা এই শেডটা আমি এবার হচ্ছে আমার চোখের ইনার কর্নারে লাগিয়ে দেব। এটা দেখতেই পাচ্ছেন, কিন্তু আমি ভালো মতো দেখতেছি না, কারণ আমার চোখে এখন চশমা নাই। এবার হচ্ছে আমি একটা আইলাইনার লাগিয়ে আসবো। উইংটা আইলাইনার করার জন্য আগে হচ্ছে সাইড থেকে যতটুকু বড় উইংস করবে সেটা দেখে ভালো মতো করে নেবেন। তারপর পিছন থেকে এনে এভাবে জয়েন করে দিবেন। এইভাবে সামনে থেকে আস্তে আস্তে ফিল আপ করে দেবেন। আমরা এইভাবে উইং আইলাইনার করে নেবেন। আমি এটা অফ ক্যামেরায় ফিনিশ করে আসতেছি। পাশের চোখটাও আইশ্যাডো লাগিয়ে চলে আসছি। এই যে
আমার আইশ্যাডোটা দেখতে এরকম লাগে। আর হচ্ছে আমি চোখের নিচেও একটু লাগিয়ে নিয়েছি শিমারি একটা আইশ্যাডো, আর মাস্কারা লাগিয়ে ফেলছি। আর সাথে আমি একটু হিজাবটাও পরে চলে আসছি। এখন বাকি আছে হচ্ছে লিপস্টিকটা। তো আমি হচ্ছে এই শেডের লিপস্টিকটা লাগিয়ে নিতেছি। আর এই হচ্ছে এবার আমাদের লুকটা কমপ্লিট হয়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল লুক, আপনাদেরকে চশমা খুলে দেখাই। দিস ইজ দ্য ফাইনাল লুক। আর আপনাদের কাছে কি মনে হয় আমার নতুন কন্ট্রোলটা কিরকম লাগতেছে দেখতে? আর এই যে আমি চশমাটা পরে নিলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করে নেবেন নোটিফিকেশনের জন্য। আজকের মতো এইখানেই। সবাই ভালো থাকবেন আপুরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।